আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে এসেছি। তো সেই টপিকটি হলো আমাদের ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আপনারা জানেন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিক থেকে প্রতিটি পরীক্ষায়, প্রতিটি ভর্তি পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে। সেই টপিকটা থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন সলভ করে দেব, যেগুলো বিগত বছরের বিভিন্ন চাকুরির পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছিল। সেগুলো নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। চলুন তাহলে আমি প্রথমে একটা প্রশ্ন লিখেছি, সেটি হচ্ছে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। প্রশ্নটা আপনাকে বুঝে নিতে হবে প্রথমে। হোয়াট কাইন্ড অফ নাউন, কোন ধরনের নাউন। ক্যাটল শব্দটি কোন প্রকারের নাউন। কাইন্ড অফ মানে হচ্ছে প্রকার। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ ক্যাটল। ক্যাটল শব্দটি কোন প্রকারের নাউন। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, তার মানে নাউনের প্রকারও গুলো আপনাকে জানতে হবে। এই যে নাউন, নাউন লিখলাম আমি এখানে। নাউন হচ্ছে 5 প্রকার: প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট। তার মানে নাউন হচ্ছে 5 প্রকার। এখন 5 প্রকারের মধ্যে ক্যাটলটা কোন প্রকারের নাউন। এখন ক্যাটল শব্দটির অর্থ হলো কি? গবাদি পশু। গবাদি পশু, যেটা আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যারা কোশ্চেন সলভ করেন তারা বুঝতে পারবেন। এই যে 10তম বিসিএস এসেছে, তারপরে দেখা যায় বিভিন্ন পরীক্ষায় কিন্তু এগুলো এসে থাকে। ঠিক আছে? তো এখন এই যে ক্যাটল শব্দটিকে গবাদি পশু যদি হয়ে থাকে, ক্যাটল শব্দটির অর্থ যদি গবাদি পশু হয়ে থাকে, ঠিক আছে, গবাদি পশু যদি হয়ে থাকে, তাহলে অবশ্যই এটা কি? এখন গবাদি পশু কি শুধু ডেফিনেট করে কাউ, গরুকে বোঝাচ্ছে না। এটা শুধু কি মানে অর্থাৎ গরু, ছাগল, মহিষ ডেফিনিট কাউকে কিন্তু বুঝায় নেই। এটা সমস্ত গবাদি পশু যা আছে সবগুলাই কিন্তু বুঝাইছে। সমস্ত গবাদি পশু যেগুলো আছে, যেগুলো আমরা লালন পালন করি, সেগুলো সবগুলোকে কিন্তু ক্যাটল শব্দটি দ্বারা বোঝাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি ক্যাটল শব্দটি হলো একটা সমষ্টি। ক্যাটল শব্দটি হলো একটা সমষ্টি। তাহলে যদি আপনি সমষ্টিটা বুঝে রাখেন, সমষ্টি যদি আপনি বোঝেন, তাহলে আপনি খুব সহজে এটা অ্যান্সার করতে পারবেন কালেকটিভ নাউন। ঠিক আছে? দেখেন, এই যে ক্যাটল শব্দটি থেকে কিন্তু কি আসছে? আপনার কাউ আসছে, তারপরে হচ্ছে আমাদের গট, ছাগল আসছে। ঠিক আছে? এই যে এগুলো যখন আসবে, এটা কিন্তু এটার জাতি, মানে একটা জাত। গরু কিন্তু একটা জাত, গট, ছাগল কিন্তু একটা জাত, মহিষ একটা জাত। ঠিক আছে? এই জাতগুলো এখন কোথায় চলে যাবে? কমন নাউনে চলে যাবে। তাহলে ব্যাপারটা হলো কি, যদি জাতিবাচক বোঝায় তাহলে আপনার অ্যান্সার হবে কমন নাউন। আর কালেকটিভ, এই যে ক্যাটল, কালেকটিভ, পুলিশ, নেভি, হ্যাঁ, তারপর হচ্ছে গ্রুপ, গ্যাং, ক্লাস, এগুলো যদি বোঝায়, সমষ্টিবাচক যদি বোঝায়, তাহলে আপনি বুঝবেন সেটা কালেকটিভ নাউন হবে। ঠিক আছে? তাহলে আপনার এখানে অ্যান্সারটা হলো, ক্যাটল শব্দটি হলো কালেকটিভ নাউন। তাহলে আমরা নেক্সট একটা প্রশ্নে যেতে পারে। ঠিক আছে? পরবর্তী একটা আমরা প্রশ্নে যেতে পারে। সেই প্রশ্নটা আমি লিখি, I had a talk with him. I had a talk with him. ঠিক আছে? এখানে টক শব্দটির নিচে হচ্ছে আন্ডারলাইন দেওয়া। এখন এই প্রশ্নটি কোথায় এসেছে আমি আগে বলি। শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয়ের প্রশাসনিক ব্যক্তিগত কর্মকর্তা। শিক্ষা, ডাক, স্বাস্থ্য ও অর্থ মন্ত্রণালয় প্রশাসনিক ব্যক্তিগত, সোজা কথা আমি লিখে রাখি এখানে, প্রশাসনিক ব্যক্তিগত কর্মকর্তা। প্রশাসনিক ব্যক্তিগত কর্মকর্তা 2015 সাল। এই যে টক শব্দটি দেওয়া আছে এখানে, টক শব্দটির কোন পার্টস অফ স্পিচ? টক শব্দটি কোন পার্টস? এটা কি ভার্ব হবে? এটা কি নাউন হবে? এটা কি অ্যাডজেক্টিভ হবে? নাকি এটা অ্যাডভার্ব হবে? ঠিক আছে? এখন আপনি দেখেন, একটু ভালো করে বুঝতে হবে যে আই হ্যাড এ টক উইথ হিম, তার সাথে কি ছিল? আমার একটা
কথা ছিল, তার সাথে আমার একটা কি ছিল, কথা ছিল, ঠিক আছে। এই যে তার সাথে আমার একটা কথা ছিল, আমরা বাংলাটা বুঝলাম। এখন টক শব্দটির নিচে কি দেওয়া আছে, আন্ডারলাইন দেওয়া আছে। আন্ডারলাইন দেওয়ার পর অপশন দিছি কি, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, অ্যাডভার্ব। এটা কোন পার্টস অফ স্পিচের মধ্যে আছে, কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, ঠিক আছে। কোন পার্টস অফ স্পিচের মধ্যে পড়বে, ঠিক আছে। দেখেন আপনি, টক শব্দটি হলো একটি ভার্ব। আমরা সবসময় শিখেছি টক, টকড মানে কথা বলা, কথা বলা মানে ভার্ব। কারণ আপনার যদি সেই বিষয়টা সম্পর্কে আইডিয়া না থাকে, তাহলে আপনি ডেফিনেটলি অ্যান্সার কী করবেন, ভার্ব করে দেবেন, ঠিক আছে। আপনি ভার্বের মধ্যে বরাট করে দেবেন, ভার্ব যে অপশন আছে সেটাই আপনি এমসিকিউ বরাট করবেন। কিন্তু এখানে খুবই লুকায়িত বিষয়, একটা হিডেন একটা বিষয়, যেটা আপনাকে এক্সপ্রেস করতে হবে, যেটা আপনাকে লার্নিংয়ের মধ্যে নিয়ে আসতে হবে, যেটা আপনি সম্পূর্ণ প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনি নিয়ে আসতে হবে। কেননা এখানে টক শব্দটি নাউন হয়েছে, কি হয়েছে, নাউন হয়েছে। এখন কেন টক শব্দটি নাউন হওয়ার কথাটা কি, টক শব্দটি মানে কথা বলা, আমরা জানি টক মানে কথা বলা, আই এম টকিং, আই এম টকিং, আই এম স্পিকিং। তার মানে ভার্বগুলো কি হতে পারে, নাউন হতে পারে, ভার্বগুলো কি হতে পারে, নাউন হতে পারে। এখন কোন দৃষ্টিভঙ্গিতে অথবা কোন দিক বিবেচনা করে এটা নাউন হয়েছে, সেই বিষয়টা জানা দরকার। দেখেন এখানে টকের আগে একটা এ দেওয়া আছে, এই এটা হচ্ছে আপনার আর্টিকেল, এটা হচ্ছে কি আর্টিকেল। আপনাকে বুঝে নিতে হবে এটা হচ্ছে পার্টস অফ স্পিচের দিক থেকে বিবেচনা করলে এটা অ্যাডজেক্টিভ হয়, কি হয়, অ্যাডজেক্টিভ মানে ডিটারমাইনার। এটা হচ্ছে একটা ডিটারমাইনার, মানে আর্টিকেল হলো ডিটারমাইনার প্লাস এটাকে অ্যাডজেক্টিভ। ডিটারমাইনারের অপোজিট নাম হলো কি, অ্যাডজেক্টিভ। দেখেন অ্যাডজেক্টিভের পরে যে ওয়ার্ডটা থাকবে, মানে আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা কি হয়ে যাবে, নাউন হয়ে যাবে। তাহলে একটা জিনিস মনে রাখেন আপনি, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, ঠিক আছে, আর্টিকেল প্লাস নাউন। আবার যখন আর্টিকেল থাকবে আগে, তারপর নাউন, পরে আবার আরেকটা নাউন থাকবে, তখন কিন্তু এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। হ্যাঁ, আপনাকে এই যে ধরনটা, আপনার যদি আপনি কম্পিটিটিভ এক্সামগুলোতে ভালো করতে চান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ভালো করতে চান, তাহলে আপনার জন্য কিন্তু এই বিষয়গুলা খুঁটিনাটিভাবে খেয়াল করতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলো আপনার জন্য খুঁটিনাটিভাবে খেয়াল করা খুবই খুবই দরকার এবং ইমার্জেন্সি বটে। দেখেন টক শব্দটা কি ছিল, ভার্ব ছিল, ভার্ব থেকে কি হয়েছে, নাউন হয়েছে। নাউন কেন হয়েছে, আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকবে সেটা নাউন হয়ে যাবে। কেন, আর্টিকেলটা হলো একটা অ্যাডজেক্টিভ, আর আর্টিকেল প্লাস নাউন মানে আর্টিকেলটা হলো একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে। তাহলে আমাদের টক শব্দটি এখানে কি, নাউন হবে। আমি চলে যাচ্ছি আমাদের পরবর্তী প্রশ্নে, আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ওকে, তাহলে আমরা পরবর্তী একটা প্রশ্ন নেই। হ্যাঁ হ্যাঁ, খুবই সহজ একটা প্রশ্ন, যে গার্ল, গার্ল প্রপার, কমন, কালেকটিভ, ম্যাটেরিয়াল। হ্যাঁ, এত সহজ প্রশ্ন কি পরীক্ষা আসে, অবশ্যই আসে। আরও কিসে আসছে দেখেন, আপনি 10th বিসিএস প্রিলিতে আসছে, 10তম বিসিএস প্রিলিমিনারিতে এই প্রশ্নটা এসেছে, যে গার্ল শব্দটি, যে গার্ল শব্দটি কোন পার্টস অফ স্পিচ, মানে এগুলো দেখে আমাকে চিনে যেতে হবে যেগুলো পার্টস অফ স্পিচের কথা ইন্ডিকেট করছে। গার্ল শব্দটি মেয়ে হলো একটা, যেমনি গার্ল হলে মেয়ে, ছেলে, এই টাইপের তো বোঝায় নাকি। তো মেয়ে হলো একটা, মেয়েদের একটা জাত আছে, মেয়েদের একটা কি আছে, জাত আছে, জাতিবাচক। তার মানে যত মেয়ে আছে সবাইকে কিন্তু মেয়ে বলা হচ্ছে, যত ছেলে আছে সবাইকে ছেলে বলা হচ্ছে। তাহলে এগুলো কি, জাতিবাচক। আর জাতিবাচক হলে আপনার অ্যান্সার কি হবে, কমন নাউন হবে। আর প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থান, এগুলো বোঝালে হচ্ছে প্রপার নাউন। কালেকটিভ হচ্ছে সমষ্টিবাচক, যেগুলো বোঝায় সেগুলো হচ্ছে কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল মানে হচ্ছে যেগুলো উপাদানবাচক, তরল জাতীয় বোঝায়, সেগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো আপনি খুব সহজে মাথায় রাখতে হবে। প্রপার মানে হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম। আর কমন মানে হচ্ছে, কমন মানে হচ্ছে কি, জাতিবাচক বোঝাবে। তারপর হচ্ছে আপনার কালেকটিভ হবে সমষ্টিবাচক। তারপর হচ্ছে ম্যাটেরিয়াল মানে হচ্ছে তরলবাচক এবং উপাদানবাচক বোঝাবে। তো আমি নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি।
ওকে, হ্যাঁ, প্রশ্ন যেভাবে আছে আমি লিখি। কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন? কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন? এ ইচ, বি নাম্বার লিখলাম আমি হু, সি লিখলাম হচ্ছে মাইসেলফ, ডি হচ্ছে হি। হ্যাঁ, খুবই সুন্দর মতো আপনি দেখতে হবে। এটা প্রশ্নটা এসেছিল পরিবার কল্যাণ পরিদর্শিকা। পরিবার পরিকল্পনার যে পরিবার কল্যাণ, পরিবার কল্যাণ যে এটা আছে সেটা 2015-তে এসেছিল। যাই হোক, এখন দেখেন প্রশ্নটা কি দেওয়া আছে, কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন? কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন, তার মানে এগুলো সম্পর্কে আপনার সম্পূর্ণ ধারণা থাকতে হবে। তার মানে প্রনাউন থেকে প্রশ্নটি এসেছে। প্রশ্নটি এসেছে কোথা থেকে? প্রনাউন থেকে। আপনাকে যে কোশ্চেনটা কোথা থেকে আসছে, কোন জায়গা থেকে আসছে সেটা সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে? তো দেখেন কোনটি রিফ্লেক্সিভ প্রনাউন? ইচ, ইচ, এভরি, এদার, নেদার, এগুলো হচ্ছে ইনডিফিনিট প্রনাউন। এগুলো কি? ইনডিফিনিট প্রনাউন। হু, হু কি হতে পারে? ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে, আবার রিলেটিভ প্রনাউন হতে পারে। ইন্টারোগেটিভ প্রনাউন হতে পারে, আবার রিলেটিভ প্রনাউন হতে পারে। আমার গ্রুপে কিন্তু বা আমার পেজে ইন্টারোগেটিভ প্রনাউন এবং রিলেটিভ প্রনাউনের মধ্যে পার্থক্য নিয়ে খুব সুন্দর একটি ভিডিও আছে, দেখতে পারেন। তারপর মাই সেলফ, এই যে হি নিয়ে আগে কথা বলি, হি, সি, তারপর হচ্ছে উই, তারপর হচ্ছে দে, এগুলো হচ্ছে সাবজেক্টিভ প্রনাউন। এগুলো কি? সাবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে? আর এই যে মাই সেলফ শব্দটি, এইটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। এখন শুধু নট অনলি মাই সেলফ, আরও আছে মাই সেলফ, হিম সেলফ, ইউর সেলফ, আওয়ার সেলফ, দ্যাম সেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন, ঠিক আছে? তো আপনার এই যে বিষয়টা ভেঙে ভেঙে আপনাকে বুঝে নিতে হবে। মাইসেলফ, হিমসেলফ, হারসেলফ, দ্যামসেলফ, আওয়ারসেলফ, এগুলো হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। ইচ, এভরি, এইদার, নেইদার, এগুলো হচ্ছে এনিবডি, নোবডি, সামবডি, ইনডিফিনিট প্রনাউন। তারপরে হচ্ছে হু, হু হচ্ছে ডবলএস কোয়েশ্চেন, ইন্টারোগেটিভ প্রনাউন অথবা রিলেটিভ প্রনাউন। বাক্যের প্রথমে বসে যদি প্রশ্ন করে তাহলে ইন্টারোগেটিভ প্রনাউন, আর বাক্যের মাঝখানে বসে দুইটা সেন্টেন্সকে যুক্ত করলে তখন হবে রিলেটিভ প্রনাউন। আর হি, সি, এগুলো হচ্ছে কি? সাবজেক্টিভ প্রনাউন। আর যেমন হির জন্য কি হবে? হিম হবে, সির জন্য হার হবে, ওর জন্য আস হবে, আস, হিম, হার, এগুলো হচ্ছে অবজেক্টিভ প্রনাউন, ঠিক আছে? তাহলে আমি আরেকটা প্রশ্ন নিই, আরেকটা প্রশ্ন নিতে পারি। ওকে, এটা আপনারা সহজে পারবেন এটা। তারপরে দেখি বিউটিফুল, বিউটিফুল আমি অপশন দিচ্ছি, নাউন, তারপর হচ্ছে অ্যাডভার্ব, সি নাম্বার দিলাম হচ্ছে অ্যাডজেটিভ, ডি নাম্বার দিলাম হচ্ছে প্রিপোজিশন। তো এটা প্রশ্নটা যে সহকারী রাজস্ব কর্মকর্তা, সহকারী রাজস্ব কর্মকর্তা 2015, মানে 15 সালে। সবগুলো কিন্তু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে পরীক্ষাগুলো আছে এগুলোতে এসে থাকে। এই যে বিউটিফুলটা আপনি কি বলবেন? নাউন বলবেন, অ্যাডভার্ব বলবেন, অ্যাডজেক্টিভ বলবেন, প্রিপোজিশন বলবেন। আপনাকে সুন্দর একটা হ্যাক শিখিয়ে দিচ্ছি। বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, বিউটিফুলটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কেন? কোনো ওয়ার্ডের শেষে যখন ফুল থাকবে, কোনো ওয়ার্ডের শেষে কি থাকবে? ফুল থাকবে, ফুল। কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকবে, লেস থাকবে, তারপর হচ্ছে অ্যাবল থাকবে, তারপর হচ্ছে ও ইউজ থাকবে, তারপর হচ্ছে টিপ থাকবে। ফুল, লেস, অ্যাবল, ও ইউজ, টিপ, এগুলো সর্বদা কী হবে? অ্যাডজেক্টিভ হবে। ফুল, লেস, অ্যাবল, ও ইউজ, টিপ, এগুলো কী থাকবে? সর্বদা কী হবে? সর্বদা কী হবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তারপর আমি দেখি আর হ্যাঁ, জিরান্ডের ফর্ম আপনারা জানেন কি না? জিরান্ডের ফর্ম কীভাবে জিরান হয়, কীভাবে ইনফিনিট, এগুলো বিভিন্ন পরীক্ষার টুকিটাকিতে আসে থাকে। জিরান মানে হচ্ছে কোনো ভার্বের সাথে যখন আইএনজি হবে তখন জিরান। জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যে পার্থক্য আছে, সেগুলো আপনি দেখবেন পরে। আর ইনফিনিটিভের ফর্মটা হলো বেসিক আইডিয়া, একেবারে বেসিক আইডিয়া। আমি বেসিক আইডিয়া এগুলো আলোচনা করি। 2+B1, ইনফিনিটিভ হলো 2+, জিরান্ড হলো ভার্বের সাথে আইএনজি, আর ইনফিনিটিভ হলো জিরান, ইনফিনিটিভ হলো জিরান। ওকে, তারপর আরেকটা কোয়েশ্চেন, দ্য সান ওয়েন্ট ডাউন, শেষ আমাদের লাইন হচ্ছে সেটা বিসিএস, কততম বিসিএস হচ্ছিল আমার হঠাৎ করে মনে নাই। ওকে, আমি অপশন দিচ্ছি, দিলাম
প্রিপোজিশন, বি দিলাম অ্যাডভার্ব, সি দিলাম অ্যাডজেক্টিভ, ডি দিলাম নাউন। দেখেন এখানে কি হয় আমাদের, দ্য সান ওয়েন্ট ডাউন, দ্য সান মানে সূর্যটি ওয়েন্ট ডাউন, নিচে চলে গেছে মানে ডুবে গেছে। এখন এই যে ডাউন শব্দটি কোন পার্টস, এটা বিসিএস এসেছে, ডাউন শব্দটি কোন পার্টস অফ স্পিচ। এখন আপনি জানেন নিচে বুঝাইলে ডাউন হয়, উপরে বুঝাইলে আপ হয়, মানে অর্থাৎ মাঝখানে বড় স্থানে ইন হয়, ছোট স্থানে অ্যাট হয়। আপনি সহজে জানেন এগুলো হচ্ছে প্রিপোজিশন। কি প্রিপোজিশন, ডাউন শব্দটি প্রিপোজিশন। যদি এইরকম মনোভাবনা চিন্তা করে আপনি প্রিপোজিশনে টিক দিয়ে দেন তাহলে আপনার অ্যান্সারটা ভুল হবে। অ্যান্সারটা কী হবে? ভুল হবে। সহজ একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি আপনাকে। প্রিপোজিশনগুলো যখন বাক্যের শেষে বসে, এই যে প্রিপোজিশনটা কোথায় বসছে? শেষে, শব্দের শেষে বসে। প্রিপোজিশন যখন কোথায় বসে? শব্দের শেষে বসে, তাহলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়। কেন অ্যাডভার্ব হয়ে যায়? সেটা কোনো একটা জায়গাকে বোঝাচ্ছে, কোনো একটা টাইমকে বোঝাবে, ঠিক আছে? জায়গাকে যদি বোঝায় তাহলে অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাবে। কি হবে এটা? অ্যাডভার্ব অফ প্লেস হয়ে যাবে। এখানেও সেম, ডাউন শব্দটা কি হয়েছে? অ্যাডভার্ব অফ প্লেস হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, তারপর হচ্ছে আমি আরও একটা দেখাই। প্লিজ লুক অ্যাবাভ। এটি এসেছে 11তম নিবন্ধন পরীক্ষায়, শিক্ষক নিবন্ধন পরীক্ষায়, স্কুল পর্যায়ে এসেছে। হ্যাঁ, এই যে অ্যাবাভ শব্দটি আমি সেম দিচ্ছি। ওকে, আপনারা উপরে অপশন দেখতে পাচ্ছেন, প্রিপোজিশন, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ। এই যে অ্যাবাভ শব্দটি তাহলে কি হবে? আমি আগেই বলছি প্রিপোজিশন যখন বাক্যের শেষে বসবে তখন সেটা প্রিপোজিশন আমরা বলবো না, সেটাকে কি বলবো? অ্যাডভার্ব বলবো। সেম অ্যাবাভ শব্দ, প্লিজ লুক অ্যাবাভ, উপরের দিকে তাকাও। তাহলে অ্যাবাভ শব্দটি এখানে প্রিপোজিশন না, তাহলে প্রিপোজিশন তাহলে কি হবে? অ্যাডভার্ব হয়ে যাবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ওকে, হ্যাঁ, আমি বেশিক্ষণ যাবো না, অলরেডি 17 মিনিট হয়ে গেছে। আমি যে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, 2টা প্রশ্ন, তারপর এখানে ইনফিনিটিভ, জিরান্ট, তারপর হচ্ছে 4টা প্রশ্ন, 5টা প্রশ্ন, 6টা প্রশ্ন, 7টা প্রশ্ন, 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এগুলো একটু রিভাইজ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আজকে আমার লাইভের মূল বিষয় ছিল ইংলিশ গ্রামারের পার্টস অফ স্পিচ। এভাবে আমি মাঝে মাঝে এসে কি করব? কোশ্চেন্সগুলো সলভ করার চেষ্টা করব। প্রথম প্রকার ছিল ক্যাটল। ক্যাটল শব্দটি যেহেতু একটা সমষ্টিবাচক সেহেতু কালেকটিভ নাউন। ক্যাটল শব্দটির আওতাধীনে কে কে আছে? কাউ আছে, গট আছে, যেসব পশু প্রাণী আমরা পালন করে থাকি এগুলো আছে। ওগুলো কী হবে? প্রতিটা একটা জাতিবাচক হবে। আর প্রপার নাউনের সংজ্ঞাটা হলো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানের নাম হলো প্রপার নাউন। কমন হলো জাতিবাচক, কালেকটিভ সমষ্টিবাচক, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে যেগুলো আমরা ধরতে পারি না, ছুঁইতে পারি না, ওই টাইপের যদি বোঝায় তাহলে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তারপর এখানে দেখেন টক শব্দটা কি ছিল? ভার্ব ছিল। টক শব্দটা এখানে কি হয়ে গেছে? নাউন হয়ে গেছে। অ্যান্সার কি? নাউন। কেন? আর্টিকেলের পরে যখন কোনো ওয়ার্ড বসে সেটা কি হয়ে যায়? নাউন হয়ে যায়, ঠিক আছে? তারপরে গার্ল শব্দটি কী ছিল? গার্ল শব্দটি কমন নাউন, কারণ একটা জাতকে বোঝাচ্ছে, ঠিক আছে? তারপর রিফ্লেক্টিভ প্রনাউন হলো মাই সেলফ, হিমসেলফ, হার্সেলফ, এই টাইপের। বিউটিফুল হলো কি? অ্যাডজেক্টিভ। বিউটিফুল অ্যাডজেক্টিভ। কোনো ওয়ার্ডের শেষে যখন আপনি কী পাবেন? ফুল, লেস, অ্যাবল, ওয়েস্টিভ এগুলো দেখতে পাবেন, সেগুলো কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আর জিরান্ডের ফর্ম হলো কি? ভার্বের সাথে আইএনজি। ইনফিনিটিভ মানে কি? 2 + be1। তারপর একটা গুরুত্বপূর্ণ টপিক বিসিএস এর পরীক্ষায় এসেছিল, ডাউন। প্রিপোজিশন শব্দটি যখন বাক্যের মাঝখানে হবে, নাউনের আগে বসবে, আমরা জানি প্রিপোজিশন নাউনকে মডিফাই করে, নাউনের আগে বসবে তখন কি হবে? প্রিপোজিশন হবে। আর যখন শব্দের শেষে হবে, সেন্টেন্সের শেষে হবে, তখন কি হয়ে যাবে? তখন কি হবে? অ্যাডভার্ব হবে। তখন কি হবে? অ্যাডভার্ব হবে। এই যে এটা, যেটা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা আমার ইউটিউব চ্যানেল এবং কি গ্রুপ পেজে নাই তারা থাকবেন, বিভিন্ন ধরনের কোশ্চেন্সগুলো আমি সলভ করে থাকি। তো আশা করি আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।